আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা, কারণ আজ আমার বান্ধবীর বিয়ে, সেটাও আবার ভিডিও কলে। সকাল 9টা থেকে বইয়ের সাজগোজ শুরু হয়ে যায়। আমরা ওইখানে পৌঁছাই প্রায় 10:30টার দিকে। আপনারা অনেকেই হয়তো জানেন না ওদের বিয়েটা ভিডিও কলে হয়েছে। এদিকে সাজার সময় ভাই একটু ভালোবেসে ওকে কল করছিল। আপনারাই দেখেন বিয়ের পরে ছেলেদের জীবন কতটা হুমকির মুখে থাকে। তুমি আমার সাজার মধ্যে ফোন দিও না, দেরিয়ে গেছে। আর সানিয়ার বিয়েতে ওর পার্সোনাল মেকআপ আর্টিস্ট ছিল দিয়া এবং সাদিয়া। দিয়া ওকে মেকআপ করে দেয় আর সাদিয়া চুল বেঁধে দেয়। আমাদের কনে আবার ভীষণ ব্যস্ত মানুষ, সে সাজগোজ শেষ করে চলে যায়। এরপর আমরা সাজা শুরু করি। আমরা জানতাম ওর বিয়ে হবে বিকালে, যার কারণে সবাই আস্তে আস্তে সাজছিলাম। কিন্তু এরই মাঝে সানিয়া বারবার কল দিতে থাকে, কাজী নাকি চলে আসছে। তাড়াতাড়ি আমরা রেডি হয়ে দৌড়াতে দৌড়াতে ওর বাসায় যেয়ে পৌঁছাই। যাওয়ার পর ভাইয়া ল্যাপটপে সবকিছু কানেক্ট করতে থাকে। এইদিকে সানিয়া তার শ্বশুরবাড়ির সবার সাথে ছবি তুলতেছে। আমরা বান্ধবীরা এরপর যে এক রুমে বসে থাকি। এরই মাঝে হঠাৎ শুনি কাজী নাকি চলে আসছে, বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি দৌড়াতে দৌড়াতে বিয়ের এখানে আসি। এই বিবাহে রাজি আছো? বলো। আলহামদুলিল্লাহ, কবুল করলাম। কি বলবো বলো? আলহামদুলিল্লাহ বলো। বলতে হবে, এটা ইসলামিক বিধান। আমরা ভেবেছিলাম সানিয়া হয়তো বা কবুল আরও দেরি করে বলবে, একটু কান্না করবে, কিন্তু তার কিছুই হয়নি। ওর ভাবসাব দেখে মনে হচ্ছে ওদের লাভ ম্যারেজ হয়েছে, কিন্তু একদমই না, ওদের এটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। ও কবুল বলার পর এরপর ওকে উপরে নিয়ে যাওয়া হয়, যেখানে সবাই ছিল। এখন ভাইয়াকে কল দিয়ে বিয়ের সকল কাজ সম্পূর্ণ করা হবে। দেখতে পাচ্ছেন মেয়ের বাবাকে? হ্যাঁ বলেন। আমি আমার কন্যা সানিয়া আফরিনকে বলেন বলতে হবে 5 লক্ষ টাকা দেলমরের দাবিতে উসুল 2 লক্ষ টাকা আকাশ খানের সহিত উপস্থিত সাক্ষীবৃন্দুর সম্মুখে নিকায় সবুত করলাম। এই বিবাহে রাজি আছো তো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরেকবারে বলো আলহামদুলিল্লাহ। কবুল আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। কবুল বলার সময় নেট চলে যাওয়ার যে ব্যাপারটা, ভাইয়া আলহামদুলিল্লাহ বলার পরপরই নেট চলে যায়। অবশেষে আল্লাহর অশেষ রহমতে ওদের বিয়ে সম্পূর্ণ হয়। ওরা কেউ এখনো কাউকে সামনাসামনি দেখেনি। দোয়া করবেন ওদের যেন খুব তাড়াতাড়ি দেখা হয়, আর ওরা যেন ভীষণ ভীষণ ভালো থাকে। বিয়ে শেষ করে সবাই মিষ্টি মুখ করে নেয়। এরপর সবাই নতুন বরের সঙ্গে একটু কথা বলে। এই হচ্ছে আমাদের নতুন কাপল, কিন্তু এখন তো আর একসঙ্গে ছবি তোলা সম্ভব না, কিন্তু ইনশাল্লাহ খুব দ্রুত ওদের একসঙ্গে কাপল ছবি দেখতে পাওয়া যাবে। বিয়ে শেষ করে আমরা সবাই খেতে চলে যাই। এদিকে আমাদের নতুন বউ তার নতুন পরিবারের সঙ্গে খেতে বসে। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিতে আমরা দিয়াদের বাসায় চলে যাই। আর এই হচ্ছে আমাদের নেক্সট টার্গেট, যার বিয়ের ভ্লগ আপনারা দেখতে পাবেন। আশা করা যাচ্ছে আমার আগে তার বিয়ে হবে। রেস্ট নিয়ে আমরা বান্ধবীরা কিছু ছবি তুলি এবং ভিডিও করি। যেখানে আমাদের ব্রাইড ছিল না, তারও অনেক মিস করছিলাম। আর সব থেকে কষ্টের বিষয় হচ্ছে আজকের বিয়েতে তার সঙ্গে আমরা কোনো ছবি তুলতে পারিনি। এরপর আমরা আবার যখন তার বাসায় যাই, যে দেখি সে আর বউ সাজে নেই, যার কারণে তার সঙ্গে আর কোনো ছবি তোলা হয়নি। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ওদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন।